আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের উন্নয়নে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ। এবং নেইমারের ফেরার ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক বিষয় রচনায় যৌথ রূপকার হতে বাংলাদেশে তাদের মূল্য শৃঙ্খল সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর দিয়াও ইউতাই হোটেলে বৃহস্পতিবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষণে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, তাদের বিনিয়োগ যথাযথ মূল্যায়ন পাবে, উদ্বেগ ও প্রত্যাশার বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং আরও গতিশীল ও সেবাকেন্দ্রিক বিনিয়োগ পরিবেশের মাধ্যমে তাদের প্রবৃদ্ধিকে সহায়তা করা হবে। ভাষণের শেষে তিনি চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে আসুন, বাংলাদেশে বিনিয়োগ করুন। সমমর্যাদার অংশীদারিত্বের ভিত্তিতে আমরা একসঙ্গে সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করি। প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে আবেদন করা যাবে এবং ১ জুলাই থেকে ভিসা প্রদান শুরু হবে। দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের ৫টি ভিসা সেন্টার থেকে আবেদনকারীরা সেবা নিতে পারবেন। এদিকে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সকালে রাজধানীর মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরের সেমিনার আয়োজন। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করা হবে। জোটের নেতারা জানান, জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশের পাশাপাশি ৫ আগস্ট দেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এবার আন্তর্জাতিক। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে দুটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প। এই জোড়া ভূকম্পনের ফলে রাজধানী শহরের একাধিক আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে পড়েছে এবং আতঙ্কে হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে এসেছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ৭.২ মাত্রার তীব্র ভূমিকম্পটির ঠিক ৩৯ সেকেন্ড পরেই ৭.৫ মাত্রার আরেকটি তীব্র ভূকম্পন আঘাত হানে। মার্কিন ভূবিজ্ঞানী ও ইউএসজিএস এর প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই প্রলয়ঙ্কারী দুর্যোগে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী এই দুর্যোগে ১০,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪% এবং মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রায় ৩০%। এছাড়া ভূমিকম্পের তীব্রতার কারণে পার্বত্য অঞ্চলে বড় ধরনের ভূমিধস এবং সমতলে মাটির তারল্য বা লিকুইফেকশন হওয়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। ঘটনার পরপরই ভেনেজুয়েলা উপকূল এবং নিকটবর্তী আরুবা ও বোনার দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করে নেওয়া হয়। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ২০২৬ বিশ্বকাপে নেইমারের অভিষেক ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল। চোটজর্জর এই তারকার প্রত্যাবর্তনের ম্যাচটি অবশ্য তিনি মাঠে নামার আগেই রাঙিয়ে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনহা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধে দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে ছিল স্কটল্যান্ড। বিরতির পর তারা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায়, তবে এরই মাঝে উল্টো তাদের আবারও পিছিয়ে দিলেন কুনহা। অন্যদিকে দিনের আরেক ম্যাচে দুর্দান্ত লড়াই শেষে ৪-২ গোলে হাইতিকে হারিয়ে মাঠ ছাড়ে মরক্কো। অপর ম্যাচে ২-১ গোলে কানাডাকে সুইজারল্যান্ড, ৩-১ গোলে কাতারকে বসনিয়া, ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে দক্ষিণ আফ্রিকা এবং ৩-০ গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে মেক্সিকো।
এদিকে আজ রাত 2টায় কুরাসাও ও আইভরি কোস্ট, ইকুয়েডর ও জার্মানি, ভোর 5টায় তিউনিসিয়া ও নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন এবং আগামীকাল সকাল 8টায় তুরস্ক ও যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।